ত্রিগোনোমেট্রির খুবই বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে কথা বলবো। এবং এই যে ম্যাথগুলো আমি লিখে রেখেছি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আলোচিত কিন্তু ম্যাথগুলো। তোমরা এসএসসি গণিত বইয়ের ত্রিগোনোমেট্রি অধ্যায়ে যদি যাও, এখান থেকে দুইটা ম্যাথ তুমি দেখতে পাবে। একটা হচ্ছে এই যে 1 প্লাস সাইন এ ডিভাইড 1 মাইনাস সাইন এ এবং কজের যে ম্যাথটা, এই দুইটা ম্যাথ তুমি আসলে দেখতে পাবা আমাদের এসএসসি গণিতে। এবং এসএসসি উচ্চতর গণিতের ত্রিগোনোমিতি 8.2 তে যদি তুমি চলে যাও, তাহলে আরো কয়েকটি ম্যাথ তুমি দেখতে পাবে। তো আমি এই যে লাল কালি দিয়ে যে ম্যাথগুলো লিখে রেখেছি, এগুলো মূলত আমাদের এসএসসি গণিত এবং উচ্চতর গণিতের কিছু ম্যাথ। এবং এই এই যে কালি দিয়ে লেখা রয়েছে, এটা আসলে মূলত বাইরে থেকে, মানে বইতে নাই, বাট আমি লিখে রেখেছি যেন যেন তোমরা শিখতে পারো বা বুঝে নিতে পারো। তো আজকে এই ম্যাথগুলো সমাধান করার টাইপটাই আমরা শিখবো এবং আমি একটা ম্যাথ করাবো তোমাকে। একটা ম্যাথের মাধ্যমে আশা করি এই 8টা ম্যাথই যেন আমরা পারি, কারণ কনসেপ্টটা একই, নিয়মটাও একই এবং ওয়েটাও একই। তার আগে আমি তোমাদের একটু বেসিক জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কি, দেখো আমি যদি লিখি এখানে যে রুট এক্স, তোমাকে আমি বললাম কি এই রুট এক্স এর সাথে তুমি এক্স গুণ করো। একটু কথাটা বুঝছো? দেখো আমি বললাম কি রুট এক্স এর সাথে এক্স গুণ করো, তাহলে তুমি কি রুট এক্স এর সাথে এক্স গুণ করলে দেখো তুমি লিখতে পারবা যে এক্স রুট এক্স, পারবা কি না? পারবা। কিন্তু আমি আসলে চাচ্ছি কি এই রুটের মধ্যে ঢুকতে, মানে আমি এই এক্স এর সাথে এই যে এক্স, মানে এক্সটা কি করেছি, গুণ লিখেছি না, কিন্তু কি রুটের বাইরে। কিন্তু আমি আসলে কি চাই, রুটের মধ্যে ঢুকে এক্স এর সাথে এক্স গুণ আকারে লিখবো, মানে এক্স গুণ এক্স লিখবো। তাহলে আমার কি করতে হবে আমাকে একটু বলতে পারবা কেউ? যদি রুট এক্স থাকে, আমি এক্স যদি গুণ না করে আমি রুট এক্স গুণ করি, একটু কথাটা বুঝো, তাহলে কি আমি এই দুইটা রুটকে একটা রুট লিখে এক্স গুণ এক্স লিখতে পারবো? তাহলেই কিন্তু আমার, মানে আমার স্বার্থটা হাসিল হচ্ছে। মানে আমি চাইতেছি কি যে আমি এমন একটা জিনিস গুণ করব যেন আমি রুটের মধ্যে ঢুকতে পাই, তাই তো? কিন্তু আমি যদি শুধু এক্স গুণ করি, আমি রুটের মধ্যে ঢুকতে পারছি না। কিন্তু আমি যদি রুট এক্স গুণ করে ফেলি, তাহলে এই দুইটা রুটকে একটা রুট লিখে এক্স রুট এক্স লেখা যায়। এটা কারণ কি, যখন আমরা ম্যাথটা করব তখন তুমি বিষয়টা ক্লিয়ার হবে। কারণ এই এই জিনিসটা, মানে এই কনসেপ্টটা নিয়ে পোলাপানে একটা জায়গায় একটু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা আমি সলভ করলাম আর কি। কেমন? এখন দেখো, তাহলে এই কনসেপ্টটা যদি তোমরা বুঝে থাকো, তোমাদের আমি আরো একটা জিনিস শিখিয়ে দিতে চাই যেটা এই ম্যাথটা করার সময় আমাদের কাজে লাগবে। সেটা কি হতে পারে? আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমাকে বলো যে x প্লাস 1 হচ্ছে একটা বীজগাণিতিক রাশি, আমি বললাম কি এই x প্লাস 1 এর অনুবন্ধী রাশি কত? খুবই কমন কোশ্চেন কিন্তু, x প্লাস 1 এর অনুবন্ধী রাশি কত? তুমি বলবা যে ভাইয়া x প্লাস 1 এর অনুবন্ধী রাশি হচ্ছে x মাইনাস 1। তার মানে আমরা কোন টার্মটা শিখতেছি বলো? অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি, এই জিনিসটা হচ্ছে আমাদের শেখার কাজ। তাহলে এক্স প্লাস ওয়ান এর অনুবন্ধী রাশি কি বলতো? এক্স মাইনাস ওয়ান। এবং আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এক্স মাইনাস ওয়ান এর অনুবন্ধী রাশি কোনটা, এক্স প্লাস ওয়ান, মানে বিষয়টা বুঝো কিন্তু, মানে একজনের অনুবন্ধী রাশি আরেকটা, আবার ওর অনুবন্ধী রাশি পূর্বেরটা, মানে বিষয়টা হচ্ছে একজন আরেকজনের সাথে জড়িত। তার মানে অনুবন্ধী রাশি নিয়ে আমাদের কথা, কারণ কি আমাদের এই কনসেপ্টে লাগবে। আরেকটু বলি, আমি বললাম কি ভাইয়া আমাকে বলো এ প্লাস বি এর অনুবন্ধী রাশি কোনটা? তুমি আমাকে কি উত্তর দিবা? এ মাইনাস বি। আবার যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি এ মাইনাস বির অনুবন্ধী রাশি কোনটা, তুমি আমাকে কোনটা বলবো? বলো তো এ প্লাস বি। দ্যাট মিনস এই দুজন হচ্ছে একজন আরেকজনের অনুবন্ধী। বিষয়টা বুঝছো কিনা বলো তো? তাহলে দেখো, আবার যদি বলি আমি এক্স প্লাস ওয়াই এর অনুবন্ধী রাশি কোনটা, অবশ্যই তুমি বলবা এক্স আর ওয়াই থাকবে, শুধু মিডিলে মাইনাস আসবে। তার মানে একটা রাশির অনুবন্ধী রাশি খুঁজে বের করা খুবই সহজ। দুজনকেই রাখি, যদি প্লাস থাকে ওটাকে মাইনাসে রিপ্লেস করি, আর যদি মাইনাস থাকে ওটাকে প্লাসে রিপ্লেস করি। এইভাবে আমরা অনুবন্ধী রাশি বের করতে পারি, ঠিক আছে? তো এতটুকু জিনিস যদি বুঝে থাকো, তো আশা করছি এই টাইপের সকল কনসেপচুয়াল ম্যাথ আমরা করতে পারবো। তাহলে দেখো আমি এতটুকু বুঝিয়ে ফেললাম অনুবন্ধী রাশিটা কি, আর আমাদের রুটের মধ্যে ঢোকার জন্য কি গুণ করতে হবে, এতটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে এটুকু আমি মুছে দিলাম। চলো আমরা ম্যাথ সলভ করা শুরু করি। দেখো আমি একটা ম্যাথই সলভ করব, বাট আশা করি তোমরা সকল টাইপের ম্যাথগুলো করতে পারবা। এবং এই সকল ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে কমন যে ম্যাথটা বা সবচেয়ে বেশি যে ম্যাথটা আসে সেটাই আমি সলভ করব। সেটা হচ্ছে আমাদের এসএসসি সাধারণ গণিত বইয়ে এই ম্যাথটা কিন্তু রয়েছে। তুমি যদি এসএসসি সাধারণ গণিত বইয়ের 19 নম্বর ম্যাথটা একটু লক্ষ্য করো, 19 নম্বর ম্যাথটা লক্ষ্য করলে তুমি দেখতে পারবা এটা হচ্ছে আমাদের সেই 19 নম্বর ম্যাথ। কেমন? তাহলে দেখো আমরা চলো আমরা সলভ করা শুরু করে দেই। দেখো 19 নাম্বার ম্যাথ, বইয়ের 19 নাম্বার এবং আমাদের এখানে 2 নাম্বার। তাহলে দেখো আমি লিখলাম 2, আমাদের ম্যাথটা লিখে ফেলি। কেমন? দেখো এখানে কি আছে, 1 মাইনাস সাইন এ, আর উপরে আছে কি 1 প্লাস সাইন এ। দেখো ভাইয়া এই ম্যাথটা করার পরে তোমার একটাই কাজ, সেটা হচ্ছে কি জানো, এই ম্যাথের একটা ভগ্নাংশ, রাইট? কারণ কি বলতো, এটা লবও আছে হরও আছে। তোমার এই ভগ্নাংশের হরটাকে খুঁজে বের করতে হবে। ভাই আমি আবারও বলছি, তোমার এখানে যে ভগ্নাংশটা দেওয়া থাকে বা তুমি যে ম্যাথটা করবা তার হরটাকে খুঁজে বের করবে, এটা হচ্ছে তোমার প্রধান কাজ। এইবার এই হরটা কত বলতো? 1 মাইনাস সাইন এ। তার মানে 1 মাইনাস সাইন এ যদি তুমি জেনে থাকো বা বুঝে থাকো, এই 1 মাইনাস সাইন এর অনুবন্ধী রাশি কত বলো তো? 1 প্লাস সাইন এ না? তার মানে
তুমি দেখবা হর কি আছে, এটা যে কোনো ম্যাথের ক্ষেত্রে। এই দেখো এখানে হর কিন্তু সেকে মাইনাস ওয়ান, এখানে হর কিন্তু অন প্লাস কজে, অন মাইনাস কজে। দ্যাট মিনস তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, হরে কি আছে সেটা দেখতে হবে, এক নম্বর কাজ। এবং হরের যে জিনিসটা থাকবে সেটার অনুবন্ধী রাশি দিয়ে লব হরকে পুনরায় গুণ। কথাটা বুঝছো? আবারও বলছি, দেখো হরে কি আছে বলো তো, ওয়ান মাইনাস সাইনে। দেখো তাহলে ওয়ান মাইনাস সাইনে তো হরে আছে, বাট আমি তোমাকে কি বলছি বলো তো, আমি তোমাকে বলেছি যে হরে যেটা থাকবে সেটার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে, দ্যাট মিনস লবে হরে গুণ করা, এটা হচ্ছে আমাদের কাজ। তার মানে নিচে আছে ওয়ান মাইনাস সাইনে, ওয়ান মাইনাস সাইনের অনুবন্ধী কি বলতো, ওয়ান প্লাস সাইনে। তার মানে উপরে নিচে ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ না, কথাটা পুরাই ভুল। উপরে নিচে ওয়ান প্লাস সাইনে নয়, রুট ওয়ান প্লাস সাইনে। কারণ কি দেখো তো, তোমাকে কিন্তু আমি একটু আগেই বলেছি যে তোমার রুটের মধ্যে যদি গুণ আকারে প্রবেশ করতে হয়, রুট এক্স আছে তার মধ্যে যদি তুমি গুণ আকারে প্রবেশ করতে হয়, শুধু এক্স গুণ করলে কিন্তু হবে না ভাইয়া, তোমার রুট এক্সই গুণ করতে হবে, তারপরে তুমি পরবর্তী লাইনে যে এক্স গুণ এক্স লিখতে পারবা। বুঝছো তো? তাহলে সেইভাবেই তুমি এইটা কিন্তু ওয়ান মাইনাস কিন্তু রুটের ভিতরে বা রুটের অভ্যন্তরে আছে না, আর এই ওয়ান প্লাস সাইনেটাকে তুমি ওয়ান মাইনাস সাইনের সাথে গুণ আকারে দেখাতে চাও, তার মানে রুটের মধ্যে তুমি ঢুকতে চাও। আর রুটের মধ্যে ঢুকতে হইলে তোমার অবশ্যই তুমি যেটাকে গুণ করছো ওটার গায়ে রুট রাখতে হবে, মানে তুমি যেটা গুণ করতে চাও সেটা তুমি তোমার মতোই গুণ করো, কারণ তুমি তো রুটের মধ্যে ঢুকতে চাও। তার মানে রুটের মধ্যে ঢোকার নিয়ম বা প্রবেশ করার নিয়ম একটা, সেটা হচ্ছে ওটার গায়ে রুট রাখা, তাই তো? তাহলে দেখো তুমি এখানে লিখবা ওয়ান প্লাস সাইনে, রাইট, এটা এটা একেবারে 100% রাইট। কিন্তু তুমি যখন সাইড নোট দিবা, সাইড নোটে আমরা সকলেই এই ভুলটা করি, যে আমরা কি করি জানো, সাইড নোটে আমরা লিখি কি উপরে নিচে, অতএব লব হরকে ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করা। এই কথাটা কিন্তু আমরা অনেকেই ভুল করি এবং সাইড নোটটা ভুল হয়, এবং এই সাইড নোটটার জন্যই তোমাদের আমি এই জিনিসটা শিখালাম। তাহলে আমরা কি বলবো বলতো, লব হরকে, বিষয়টা বুঝছো, লব হরকে ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করে না, রুট ওভার ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করে, রুট ওভার ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করে, গুণ করে। তাহলে দেখো তুমি কিন্তু বুঝে গেলে যে তোমার হর যেটা থাকবে তার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে এক। এবার তুমি এই হরে যে আছে সে কিন্তু রুটের মধ্যে আছে, আর এই রুটের মধ্যে যদি থাকার কারণে তার সাথে গুণ আকারে লিখতে হবে, এবং আমাদের লিখতে হবে কিন্তু তার সাথে গুণ আকারে। যখন আমরা তার সাথে গুণ আকারে লিখতে যাবো, রুটের ভিতরে সে আছে, তার মানে আমাদের ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করলে হবে না, আমাকে রুট ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করতে হবে। বিষয়টা বুঝছো? তার মানে অনুবন্ধী রাশিটাকে তুমি খুঁজে বের করবা, এবং এই কনসেপ্টের ম্যাথে ওই অনুবন্ধী রাশিটার গায়ে রুট রাখবা, রুট ওয়ান প্লাস সাইনে, রুট ওয়ান মাইনাস সাইনে। এখানে যদি হর থাকে ওয়ান প্লাস সাইনে, তাহলে ওয়ান মাইনাস সাইনে সাথে কি থাকবে, রুট। এখানে ওয়ান মাইনাস সাইনে আছে, তার মানে লব হরকে কি করবো, রুট ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ। এখানে নিচে কি আছে বলো, সেকে প্লাস ওয়ান, তার মানে কি দিয়ে গুণ করতে হবে, নিচে রুট সেকে মাইনাস ওয়ান। এখানে কি আছে, সেকে মাইনাস ওয়ান, তাহলে তুমি উপরে নিচে কি দিয়ে গুণ করবা বলো তো, অবশ্যই উত্তর পাইছো রুট সেকে প্লাস ওয়ান। মানে তোমার অনুবন্ধীটা খুঁজে বের করতে হবে, তার গায়ে শুধু রুট রাখতে হবে। এবার দেখো তার মানে এখানে শেষে কি আছে, কসেকে মাইনাস ওয়ান আছে, কসেকে মাইনাস ওয়ান এর অনুবন্ধী রাশি কোনটা, কসেকে প্লাস ওয়ান। তার মানে কসেকে প্লাস ওয়ান দিয়ে তুমি গুণ করবা না, তুমি কি করবা, রুট ওভার কসে প্লাস ওয়ান দিয়ে গুণটা করবা। বিষয়টা বুঝছো তো? তাহলে এটা ছিল সাইড নোটটা, সাইড নোটটা খুব মনোযোগ সহকারে বুঝছো আশা করি। আশা করি এটা নিয়ে কোনো কোশ্চেন আর সামনে হবে না। তাহলে দেখো আমি কিন্তু নিচে গুণ করেছি ওয়ান প্লাস সাইনে, উপরে কিন্তু এখনো গুণ করি নাই, তাহলে উপরে এবার গুণটা করবো। তাহলে দেখো উপরে কি আছে, ওয়ান প্লাস সাইনে অলরেডি আছে, আর তুমি তো উপরে নিচে ওয়ান প্লাস সাইনেই গুণ করছো, তাহলে নিচেরটা তো গুণ শেষ, মানে নিচের সাথে তো ওয়ান প্লাস সাইনে তো না, রুট ওভার ওয়ান প্লাস সাইনে গুণ করা শেষ। এবার উপরেও তাহলে গুণটা করবো, ওয়ান প্লাস সাইন এ। দেখো এটা গেল আমাদের প্রথম কাজ। এখন দেখো অঙ্কটা অনেকটা পথ কিন্তু অঙ্কটা এগিয়ে গিয়েছে। এখন কাজটা কি, এখন কাজটা হচ্ছে যদি তুমি একটু লক্ষ্য করো, উপরে ওয়ান প্লাস সাইনে গুণ আবার ওয়ান প্লাস সাইনে, আমরা একসাথে লিখতে পারি ওয়ান প্লাস সাইনে তার হোল স্কোয়ার। অনেকেই বলবে কেন, দেখো যদি এক্স গুণ এক্স থাকে তুমি কি অবশ্যই এক্স স্কোয়ার লিখতে পারো, যদি এ গুণ এ থাকে তুমি কি অবশ্যই এ স্কোয়ার লিখতে পারো, যদি বি গুণ বি থাকে অবশ্যই বি স্কোয়ার লিখতে পারো। তাহলে আমরা এই ওয়ান প্লাস সাইনেটাকে একটা জিনিস ধরছি বা একটা অংশ ধরছি, তাহলে এটাও যে অংশ এটাও সেই অংশ, তার মানে ওটা তার স্কোয়ার লেখা যাবে না, যাবে। এবার নিচে কি হবে বলতো, নিচে কিন্তু সেটা লেখা যাচ্ছে না, কারণ নিচে দুজনই দুই জাতীয় বা দুই দুই মানে দুই গোত্রীয়। কেমন, একজনের গায়ে প্লাস একজনের গায়ে মাইনাস, মানে দুজন অনুবন্ধী, তাই না? এখানে কাজটা কি দেখো, যদি তুমি একটু ঘুরিয়ে লেখো তাহলে কি এটা কি এ প্লাস বি ধরতে পারবা, আর এটা কি এ মাইনাস বি ধরতে পারবা, একটু বুঝো। তুমি এই অনকে ধরছো কি এ, আর সাইনেকে ধরছো কি বি, আবার এই অনকে ধরছো কি এ, এই সাইনেকে ধরছো কি বি, তাহলে ফাইনালি এখানে কি কি আছে আমাকে বলতে পারবা? দেখো তো ফাইনালি এখানে কিন্তু আছে তোমার এ মাইনাস বি ইন্টু ইন্টু এ প্লাস বি। আবার এটাকে চাইলে তো ঘুরিয়েও লেখা যাবে, লেখা যাবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যাবে, লেখা যাবে কিনা, যাবে। কারণ কি 3 গুণ 2 যে কথা, 2 গুণ 3 তো একই কথা। তাহলে আমরা ঘুরিয়ে লিখলাম, কেন লিখলাম, এটা সূত্রে পড়েছে, a প্লাস বি ইনটু a মাইনাস বি। সূত্রটা কি আমরা সকলেই জানি, a প্লাস বি ইনটু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। মানে ফাইনালি নিচে সূত্রে পড়ে গিয়েছে, এবং সেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেখানে আমাদের a কে 1 আর b কে বলো তো সাইনে, তাহলে a স্কয়ার মানে কি বলো তো, অন স্কয়ার। তাহলে 1 স্কয়ার মানে অনই দিয়ে দেই, তাই না, অন স্কয়ার মানে তো অনই, তাহলে অনই রাখলাম।
মাইনাস বি স্কোয়ার মানে কি বলো, সাইন স্কোয়ারে। এই তো হলো। এইবারে খেয়াল করো, এবারে দেখো আরেকটা লাইন, সেটা হচ্ছে কি 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার ডিভাইড 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে জানো কত? 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কিন্তু কজ স্কোয়ারে, কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার এ যোগ কজ স্কোয়ার এ ইকুয়াল 1। তার মানে কজ স্কোয়ার এ কে রেখে দাও আর সাইন স্কোয়ার কে ওপাশে পাঠাও, তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে আলটিমেটলি কত? কজ স্কোয়ার এ। এই তো কজ স্কোয়ার এ। এইবারে এই যে রুটটা দেখতে পাচ্ছ, লবের গায়ে রুট, হরের গায়ে রুট, এই রুটটা দুইজনের গায়ে বন্টন করা যায়, মানে লবের গায়ে সেপারেটলি দেওয়া যায়, হরের গায়ে আবার সেপারেটলি দেওয়া যায়। মানে কি, মনে করো বিষয়টা এমন অনেকটা, দেখো মনে করো আমি এখানে লিখলাম কি রুট এক্স ডিভাইড বি, এটাকে সেপারেটলি লেখা যায় রুট এক্স ডিভাইড রুট বি। তো এখানে না আমি ওইভাবে সেপারেটলি লিখতে চাচ্ছি, তাহলে কি হবে বলতো, রুট ওভার 1 প্লাস সাইন স্কোয়ারে হবে, আর নিচে কি হবে রুট ওভার কজ স্কোয়ারে। তাহলে দেখো দুই ক্ষেত্রে রুট রুট কেটে যাবে, এই 1 প্লাস সাইনের গায়ে স্কোয়ার যেটা আছে ওটার সাথে রুট এলিমিনেট হয়ে যাবে, তাহলে ফাইনালি উপরে হবে 1 প্লাস সাইনে, আর নিচে কি হবে বলো, নিচে হবে শুধু কজে। দেখো অনেকটাই হয়ে গেছে, আমাদের আর একটা লাইন বাকি আছে অঙ্কের। এবং এটার জন্য আমি তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই, মানে আমি একেবারে বেসিক থেকে তোমাদের দেখাচ্ছি যেন কোনো ধরনের সমস্যা তোমাদের আশা করি যেন না হয়। দেখো যদি এ প্লাস বি ডিভাইড সি থাকে, এটাকে কি এ ডিভাইড সি প্লাস বি ডিভাইড সি লেখা যায়? কারণ কি এই অবস্থা থেকে যদি আবার তুমি লসাগু করো তাহলে পূর্বের অবস্থায় ফেরা যায়, এভাবে ভাঙিয়ে লেখা যায়, তাই না? তাহলে এখানে আমরা সেই ভাঙিয়ে লিখতে চাচ্ছি, তাহলে দেখো আমি কি লিখতে পারবো 1 ডিভাইড কজ এ প্লাস সাইন এ ডিভাইড কজ এ। তাহলে ফাইনালি 1 ডিভাইড কজ এ মানে কি বলো, সেকে। সাইন এ বাই কজ এ মানে কি বলো তো, টেন এ। এই যে দেখো আমাদের বাম পক্ষ থেকে আমরা শুরু করেছিলাম না, দেখো তো 1 প্লাস সাইনে, তো এই যে 1 প্লাস সাইনে ডিভাইড 1 মাইনাস সাইন আমাদের প্রমাণ করতে কি হবে, সেকে প্লাস টেন আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। তাহলে অঙ্কটা শুরু করতে হবে তোমার বাম পক্ষ লিখে, দেখো বাম পক্ষ লিখে তুমি শুরু করবা, আর ডান পক্ষ হয়ে যাওয়ার পরে তুমি লিখবা ইকুয়াল ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। দেখো এই যে কনসেপ্টটা আমি তোমাকে শিখালাম না পার্ট বাই পার্ট, আমি আবার একটু সামারি করি। দেখো তোমার যেই অঙ্কটা থাকবে সেই অঙ্কটা তোমার হরে কি আছে সেটা দেখতে হবে, এক নম্বর কাজ। হরে যেটা আছে সেটা অনুবন্ধী রাশিটা তোমার মাথায় ক্যালকুলেশন করে খুঁজে বের করতে হবে, করলে এবার তুমি লব ও হরকে অনুবন্ধী রাশিটা তো রাখবা, ওটার গায়ে রুট রাখবা, তুমি বলবা লব ও হরকে রুট ওভার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে পাই। মানে এই যে দেখো লব ও হরকে রুট ওভার, নিচে যেই হরটা থাকবে তার অনুবন্ধীটা শুধু উচ্চারণ করবা, তাহলে রুট ওভার 1 প্লাস সাইনে দ্বারা গুণ করে পাই, বুঝছিলা? এভাবে যে কোনো ম্যাথ, এখানে যে 8টা ম্যাথ আমি লিখেছি, এই 8টা ম্যাথ মানে এত বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, 100% ইম্পর্টেন্ট, মানে একেবারে 100%। মানে এই ম্যাথগুলো ছাড়া সারা কোনো ম্যাথ খুঁজে পায় না, যখন সারা এই বইটা খুলে প্রশ্ন করতে চায় তারা এই ম্যাথগুলো বাইরে কোনো ম্যাথ খুঁজে পায় না। এই একই কনসেপ্টে এই 8টা ম্যাথ, যে কোনো ম্যাথ তুমি সমাধান করতে পারবা আজকে আমার দেখানো নিয়মে।